নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথা আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে নীল ষষ্ঠীর দিন আমাদের কি কি সবজি একেবারেই খাওয়া উচিত নয়। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আগামী 13ই এপ্রিল সোমবার নীলষষ্ঠী। এই ব্রত সাধারণত মায়েরাই তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য করে থাকে। এই দিন মায়েরা সারা দিন উপবাস করে সন্ধ্যাবেলায় নীলের বাতি জ্বেলে তবে জল পান করে। যারা সারা দিন উপবাস করতে পারে না তারা দুপুর 12টার পর নীলের বাতি দিতে পারে। এই দিন সন্তানের কপালে মায়েরা হলুদের টিপ পরিয়ে দেয়। নীলষষ্ঠীর দিন অবশ্যই কয়েকটা সবজি বাড়িতে রান্না করতে নেই এবং বাজার থেকে কিনতেও নেই। এর ফলে তোমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আসবে। যারা উপবাস করবে তারা তো অবশ্যই বাকিদের এই দিন বিশেষ কিছু সবজি না খাওয়াই ভালো। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে নীলষষ্ঠীর দিন কোন কোন সবজি বাড়িতে আনা একেবারেই উচিত নয় এবং খাওয়াও উচিত নয়। মনে করা হয় এই দিন এই সবজিগুলো খেলে মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবে, আর যদি এই সবজিগুলো যদি না খাওয়া হয় তাহলে মহাদেবের কৃপা খুব সহজেই লাভ করা যাবে। এছাড়া সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক হবে। যেমন ধরো, এই নীলষষ্ঠীর দিন শিম খাওয়া বা বাজার থেকে কেনা একেবারেই উচিত নয়। দ্বিতীয়ত হলো গাজর খাওয়া থেকে এই দিন বিরত থাকবে এবং বাজার থেকে আনবেও না। তৃতীয়ত মূলো। নীলষষ্ঠীর দিন মূলো কোনোভাবেই খাওয়া যাবে না। শস্য শাক, পালং শাক নীলষষ্ঠীর দিন খাওয়া উচিত নয়। এছাড়া নীলষষ্ঠীর দিন মাছ, মাংস, মাশরুম, মুসুর ডাল এইসব জিনিস একেবারেই খাবে না, এগুলো থেকে দূরে থাকবে। তাই বন্ধুরা, পারলে নীলষষ্ঠীর দিন এই শাকসবজিগুলো তোমরা খেও না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।